ফেসবুক পেজ কিভাবে খুলবো, আর ফেসবুক পেজ খুলে কি আসলে ইনকাম করা সম্ভব, আর সম্ভব হলে কত টাকা ইনকাম করা সম্ভব, চলুন সেই প্রুফটা আগে দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ একটা পেজের ইনকাম হচ্ছে $2260। তো $2260 তো এটা পেজের ইনকাম, কিন্তু এটা ইন্ডিয়ান টাকায় কত হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। সর্বপ্রথম গুগলে চলে এলাম, তারপর থেকে বর্তমান ইন্ডিয়ায় $1 প্রাইস কত চলছে সেটা কিন্তু আমি সর্বপ্রথম দেখে নেবো। তো আমি কিন্তু এখানে ফটাফট $1 দিয়ে দেবো, আর $1 বর্তমান ইন্ডিয়ান প্রাইস কিন্তু 95 টাকা চলছে। তারপর কিন্তু আমি এখানে $2260 টাইপ করে দেবো, আর $2260 সমান কত হয় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু প্রাইস হচ্ছে 2,15,322 টাকা। এবার আমি আপনাদের দেখাবো যে ফেসবুকে প্রফেশনাল একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটাতে আপনারা সেটিং কিভাবে করবেন, A to Z কিন্তু আজকের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। কেননা যেই জিনিস থেকে আপনারা পয়সা ইনকাম করতে চান সেইটা কিন্তু প্রফেশনালি ভাবে ক্রিয়েট করতে হবে। একটা জিনিস যদি প্রফেশনাল লাগে দেখতে, কেউ যদি আপনার অ্যাকাউন্টে যদি ভিজিট করে পেজে, তাহলে তাকে কিন্তু দেখে সেটা কিন্তু প্রফেশনাল লাগতে হবে। আর সেই প্রফেশনাল ভাবে কাজ করলেই কিন্তু আপনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে গ্রো হওয়ার জন্য। তাই আপনাকে বুদ্ধি লাগিয়ে আর ব্রেন লাগিয়ে আর প্রফেশনালি ভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সবার আগে যেতে পারবেন। আর যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এইরকম নিত্য নতুন ভিডিও আসতে থাকবে। যারা আমার ফেসবুক পেজে জয়েন হননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফটাফট জয়েন হয়ে যান, ইনস্টাগ্রামটাকে ফলো করে নেন। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমি কিন্তু আপনাদের ফ্রিতে ওখানে কিন্তু সব কিছু সমস্যার সমাধান করে দেবো। তো চলেন আমরা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো চলেন ফেসবুকটা সর্বপ্রথমে ওপেন করা যাক। সর্বপ্রথমে কিন্তু আপনারা কিন্তু ফেসবুকটাকে ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর কী কী স্টেপ আছে সবই কিন্তু একে একে বলবো। তারপর আপনারা কর্নারে কিন্তু 3 লাইন দেখতে পাচ্ছেন, এইটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ভালো করে ভিডিওটা মনোযোগী দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ওপরে দেখতে পাচ্ছেন কর্নারে 3 লাইন আছে, এটাতে জাস্ট প্রেস করুন। প্রেস করার পরতে কিন্তু আপনার সামনে এরকম কিছু একটা অপশান চলে আসবে। তারপরে কিন্তু সি মোর একটা অপশান আছে, সেটাতে কিন্তু ক্লিক করে দেবে। আমি কিন্তু একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, যখনই ওই অপশানটাতে প্রেস করবে সি মোডে, তখনই কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে একটা পেজ নামে কিন্তু লেখা রয়েছে। তো পেজ নামে যে লেখাটা রয়েছে সেটাই কিন্তু তোমায় ক্লিক করতে হবে, কেননা কিন্তু আমরা কিন্তু এখানে পেজ খুলতে চলেছি। তো আমি কিন্তু পেজের অপশানটাতে ক্লিক করলাম। পেজের অপশানে যখন ক্লিক করলাম, তো আমার যদি আগে থেকে কোনো পেজ খোলা থাকে তাহলে এখানে দেখাবে, আর না খোলা থাকলে দেখাবে না। তাই আমি উপরে নতুন পেজ খুলবো, তার জন্য আমি ক্রিয়েট অপশানে ক্লিক করবো। ভালো করে মনোযোগ দেখো, আমি ক্রিয়েট অপশানে যখনই ক্লিক করবো, তখন আমি যে আমার পেজের জন্য যে নামটা রাখতে চাই সেই নামটা কিন্তু আমি এখানে ফটাফট দিয়ে দেবো। তো আমি যেই নামটা রাখবো সেটা কিন্তু আমার পেজের জন্য। হ্যাঁ, তো তোমরা তোমাদের পেজের জন্য যে নামটা রাখবে সেটা কিন্তু তোমরা এখানে ফটাফট টাইপ করে দেবে। আমার যে নামে আমি পেজ খুলতে চাই, যে নামে আমাকে লোক পছন্দ করবে, যে নামে লোক আমাকে জানবে, সেই নামটা কিন্তু আমি এখানে কিন্তু ফটাফট দিয়ে দিলাম। তো ফটাফট এখানে দিয়ে দেওয়ার পর কী করবো, আমি কিন্তু নেক্সট অপশানের নিচে কিন্তু ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ নিচে কিন্তু নেক্সট অপশানে রয়েছে, এটাতে কিন্তু আমি যখনই ক্লিক করে দেবো তখন কিন্তু পরের ইন্টারফেসে চলে আসবো। পরের ইন্টারফেসে আসার পর এখানে কিন্তু কী বলছে, এখানে কিন্তু তোমাকে পেজে যে তুমি ভিডিও আপলোড করবে সেই ভিডিওর জন্য কিন্তু তোমাকে কিন্তু এখানে কিন্তু সর্বপ্রথম একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তুমি কী ভিডিও আপলোড করতে চাও সেই ভিডিও অনুযায়ী কিন্তু এখানে তুমি একটা ক্যাটাগরি সিলেক্ট করবে। আশা করি এটা তোমরা বুঝে যাবে। তো আমি কিন্তু ডিজিটাল ক্রিয়েটর করে দিলাম। তো তোমরা যেই ধরনের ভিডিও আপলোড করবে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তো আমি কিন্তু এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর থেকে কিন্তু তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে কিন্তু বিজনেসের যদি পেজ খুলতে চাও তাহলে বিজনেস সিলেক্ট করবে। আমি কিন্তু ভিডিও আপলোড করবো, কন্টেন্ট ক্রিয়েটার একজন, তাই কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটার মানে ক্রিয়েটারের জন্য আমি কিন্তু সিলেক্ট করলাম। তারপর নেক্সট অপশানে আমি কিন্তু ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর থেকে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ডিটেলস চলে আসবে। তোমরা এখানে কিন্তু তোমাদের পেজের ব্যাপারে সব কিছু কিন্তু এখানে লিখে দেবে। ওকে, তো তুমি এখানে বায়ো লিখবে যে তোমার পেজে কী ভিডিও আপলোড করবে, যাতে প্রথমে যেটা দেখতে পাইলে এটা কিন্তু লোক দেখতে হয় প্রথমে যে তুমি কী ভিডিও আপলোড করতে চাও। তারপরে কী করবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করার পর তুমি কিন্তু এখানে তোমার ডিপিটাকে অ্যাড করে দেবে। মানে তুমি যে পেজটা খুলছো সেখানে কী ছবি লাগিয়ে রাখবে না রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু এখানে একটা ডিপিকে সিলেক্ট করে নেবে। তো আমি কিন্তু এখানে একটা ডিপি সিলেক্ট করে নিলাম আমার চ্যানেলের যেই জন্য আমি ডিপিটা তৈরি করেছিলাম। তারপর আমি কী করলাম, নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দিলাম। তোমরা প্রোফাইল পিকচারও ইউজ করবে। ওকে, তো প্রোফাইল তো নয় এটা পেজ, তাই জন্য এখানে তোমরা কিন্তু পিচের ব্যাকগ্রাউন্ড ওটা কিন্তু ইউজ করতে পারবে। তোমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারো, না করলে স্কিপ। আর এটা কিন্তু তোমরা কিন্তু কিছু অন করবে না, নিচে নেক্সট অপশান রয়েছে এটাতে জাস্ট সিলেক্ট করে দেবে। ওপরের অপশানটা কিন্তু অন করতে হবে না। নেক্সট অপশানে ক্লিক করে দেখলে কিন্তু তোমাদের সামনে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর থেকে কিন্তু তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু নতুন ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ নতুন ফেসবুক পেজ কিন্তু বর্তমানে কিন্তু আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেল একটা প্রফেশনাল পেজ। এবার পেজ তো ক্রিয়েট হয়ে গেল, এবার কিন্তু তোমাকে প্রফেশনাল ভিডিও তো আপলোড করতে হবে, তাহলে কিন্তু তোমার পেজ গ্রো হবে। তাই
তোমাদের সামনে যে স্টেপগুলো আছে সব কমপ্লিট করে নেবে, তারপর তোমরা কিন্তু এখানে নিজের মন মতন কিন্তু প্রফেশনাল ভিডিও আপলোড করবে, তাহলে তুমি গ্রো হয়ে যাবে আস্তে আস্তে। আর হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন কি না পেরেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিছু যদি আপনাদের কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন টপিক আপনার ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা যারা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় যারা যারা জানেন না, তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাই কিন্তু তারা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় তারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড বাই, ধন্যবাদ।